এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর নবীজিরে বললেন, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনিল জান্নাহ, হুজুর আমারে কিছু আমল শিখায়া দেন যে আমলগুলা করলে আমি জান্নাতে যাব। নবীজি বললেন, 4টা আমল করবা তাহলে সহজে জান্নাতে যাইতে পারবা। বলেন কয়টা? 1 নাম্বার তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, এই ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে শিরিক করবা না। বলেন আমরা ইবাদতে শিরিক করব না, রাজি আছি তো? এখন মাদ্রাসার উলামায়ে কেরাম যারা বলবে যে এই ইবাদত শিরিক আছে, ওনারা বলার পরে শিরিক ছাড়তে রাজি আছি সবাই? এটা কেন বললাম? আপনারা হোমনার আশেপাশে, তো হোমনার আশেপাশে একটু গন্ধ আছে কিছু একটা জিনিসের, এই গন্ধ যাতে ইবাদতে না থাকে সাবধান থাকবেন। আচ্ছা, কি গন্ধ? এটা হুজুরের বলুন। এই হলো আপনার 1 নাম্বার, ইবাদত করো, শিরিক করবা না। 2 নাম্বার তুকিমুস সালাত, নামাজ পড়বা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসিলুর রহিম, রক্তের সম্পর্ক রক্ষা করবা। মরবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসরিহি, কোন মানুষ যদি চায় তার রিজিকে বরকত, তার হায়াতে বরকত, রিজিকে আর হায়াতে বরকত কারা চান? সবাই চান? বলেন তো কয় জিনিসে বরকত? রিজিক এবং নবীজি বলেন, কেউ যদি চায় রিজিকে এবং হায়াতে বরকত, ফালইয়াসিল রাহিমা, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার হায়াতেও বরকত দিবেন, রিজিকেও বরকত দিয়ে দিবেন। তাহলে কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক, কেউ যদি চায় তার হায়াতে বরকত হোক, তাহলে সে যেন রক্তের সম্পর্ক করে। বাস্তবিক অর্থে আপনি দেখবেন, আপনার যে আত্মীয় স্বজনরা আপনারে দেখতে পারে না, খালি কয় আপনি নাকি তাদের খোঁজ নেন না, কিন্তু আপনি যদি চিকি চুপে চুপে তাদের খোঁজ খবর রাখেন, আপনি দেখতেছেন আপনারা তারা ঠকাইতেছে, এরপরে আপনি সম্পর্ক রক্ষা করতেছেন। 10 বছর পর চিন্তা ভাবনা করে দেখবেন আপনি ভালো আছেন তাদের চেয়ে। সত্যি আপনি চিন্তা করে দেখেন আপনি ভালো আছেন, আল্লাহ আপনারা ভালো রাখেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস। আল্লাহ যখন এই দুনিয়া পুরোটা বানাইছে, ইন্নাল্লাহা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিনাল খালকি, পুরো দুনিয়া বানানোর পর আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন, কামাতির রহিম, রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কে দাঁড়াইছে? আরে উনি আর আমি দাঁড়াইছি না, না, সম্পর্কটা দাঁড়াইছে। এটা কেমন দেখতে আল্লাহ জানে। আল্লাহর সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আল্লাহ হাযা মাকামুল আইজ বিকা মিনাল কতিআ, আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইছি। কি অভিযোগ? মাবুদ, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে অভিযোগের এটাই তো শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ কি বলে দেখেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি, রক্তের সম্পর্ককে আল্লাহ বলে, তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম। এই বাংলাটা সুন্দরভাবে বুঝেন, যারা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তাদেরকে রক্ষা করবে। ও আক্তা মান কতআ, তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব। বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন লাহুম রাহিমুন আবুল্লুহা বিবালালিহা, নবীজি বলেন রক্তের সম্পর্কের একটা রস আছে, এই রসের মাধ্যমে আমি নবী রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। রক্তের সম্পর্কের একটা রস আছে, এই রসের মাধ্যমে আমি রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। তো মনে রাখবেন, রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে তাদের রিজিকে বরকত হবে, তাদের হায়াতে বরকত হবে। কথাটা মনে থাকবে তো সবার? সহিহ বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস। আপনাদের অনেকের অভিযোগ আছে, আমি জানি, এই বয়ান করার পরেও অভিযোগটা করতে পারেন কানে কানে। তো অভিযোগ করার আগে আমি অভিযোগটা বলে দিই, জবাবটা দিয়ে দিই। কি হুজুর, আমার ভাইয়ের সাথে আমি কথা কইতে চাই, হেই কয় না, আসেনি। হুজুর, আমি তো সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু আমার সাথে হেরা রক্ষা করে না। এই অভিযোগটা আপনাদের মসজিদের হুজুরও পায়, আশেপাশের মাদ্রাসা ওলামারাও পায়। হুজুর, আপনারা কোন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে, আমি তো ঠিক রাখতে চাই, এরাই আমার সাথে ঠিক রাখে না। আসেনি অভিযোগটা?
এবার অভিযোগের জবাব হাদিস থেকে